আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য, দুঃসময়ের কাণ্ডারি, লোহাগাড়া মাটি ও মানুষের প্রাণের হৃদয়ের স্পন্দন, জননেতা জনাব সাজ্জাদুর রহমান চৌধুরী। আমার আইডল, আমার প্রাণপ্রিয় বড় ভাই সাজ্জাদুর রহমান চৌধুরীকে লোহাগাড়া উপজেলা দানের শীষের জন্য, সাতকানিয়া লোহাগাড়া দানের শীষের জন্য কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা যারা ধানের শীষকে ভালোবাসি, দীর্ঘদিনের নানা রকম ষড়যন্ত্রের মাধ্যমে যে নির্বাচন বানচাল করার যে চক্রান্ত করা হয়েছিল, তফসিল ঘোষণার মাধ্যমে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন করবেন, এই দুইটা মেসেজের মাধ্যমে সমস্ত ষড়যন্ত্র জাল ছিন্নভিন্ন করে দেওয়া হয়েছে। সুতরাং সারা বাংলাদেশের মানুষ আজকে 16-17 বছর ধরে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এবার ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের এই মনোবাসনা পূরণ হবে ইনশাল্লাহ। এবং আজকে আমাদের বেগম জিয়া অসুস্থ, আমাদের মন ভালো নেই। আজকে আমরা সবাই সমবেত হয়েছি আমাদের সাতকানিয়া লোহাগাড়া সংসদীয় আসন চট্টগ্রাম 15 ধানের শীষের প্রার্থী নাজমুল মুস্তফা আমিন সাহেব আমাদের লোহাগাড়ায় আগমন করছেন প্রথমবারের মতো। দলীয় নমিনেশন পাওয়ার পরে উনি প্রথম আসছেন লোহাগাড়ায়। সে উপলক্ষে আজকে ওনাকেও আমরা রিসিভ করব। আর এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় দলের বিরুদ্ধে আজকে 17-18 বছর ধরে যে ষড়যন্ত্র চলেছে, আশা করি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফেব্রুয়ারি 12 তারিখে বাংলাদেশের মানুষ ধানের শীষে ব্যালট মেরে সমস্ত বঞ্চনা নির্যাতনের জবাব দেবেন। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব সাজ্জাদুর রহমান চৌধুরী ভাইকে। প্রিয় ভাইয়েরা, আপনারা ইনশাল্লাহ দানের শীষে ভোট দিয়ে আপনারা সকল ষড়যন্ত্র রুখে দিবেন, আমি এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের আমার লাইভ শেষ করতেছি। সবাই দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, দেশনায়ক জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।